অপারেশন সিন্দুর পরেই হুঁশিয়ারি, কোনো মিলিটারি বিল্ডিং টার্গেট করা হয়নি, সাধারণ মানুষের মৃত্যু হয়নি ভারতীয় অপারেশন সিন্ধুতে। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিল ভারত। পাশাপাশি হুঁশিয়ারি, পাকিস্তানের কোনো কাজ যদি পরিস্থিতি আরো খারাপ করে তোলে তাহলে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে ভারত। অপারেশন সিন্দুর দিয়ে বুধবার সকালে নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিদেশি সচিব বিক্রম মিশ্র, তার সঙ্গে ছিলেন উইং কমান্ডার ভ্যামিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি। সাংবাদিক বৈঠকে উইং কমান্ডার ভ্যামিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি জানান যে অপারেশন সিন্দুরের টার্গেট ছিল লস্কর জৈশ এবং হিজবুল ঘাঁটি। অপারেশন সিন্দুর সম্পর্কে কর্নেল সোফিয়া কুরেশি বললেন যে পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের ন্যায় বিচার দেওয়ার জন্যই এই অভিযান শুরু করা হয়েছিল। 9টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চলে এবং এই হামলা যাতে কোনো সাধারণ নাগরিক মারা না যায়, কোনো অসামরিক সম্পত্তি ধ্বংস না হয় তা বিচার করেই ভারত হামলা চালিয়েছিল বলে জানান তিনি। তার কথায় বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য এবং সীমান্ত সন্ত্রাসবাদী তাদের সূত্রের ভিত্তিতেই জঙ্গি ঘাঁটি নির্বাচন করা হয়েছিল। পাকিস্তানের পাঞ্জাবের ভিতরে 4টি এবং পাক অধিকৃত কাশ্মীরের 5টি নির্ভুল হামলা জায়গায় চালানো হয়েছিল, যার মধ্যে রয়েছে সন্ত্রাসী সংগঠন জেএমস এবং এলটি সদর দপ্তরও। ভারতীয় বিমান হামলায় কমপক্ষে 17 জন জঙ্গি নিহত এবং 60 জনের বেশি আহত বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সরকারের কঠোর সতর্কতা কয়েক মিনিট আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোজা আসিফ বলেছিলেন যে নয়াদিল্লি পিছু হটলে ইসলামাবাদকে যে কোনো উত্তেজনা থেকে বিরত থাকতে হবে, আগে থেকে যেন প্রস্তুত থাকে পাকিস্তান। পেহেলগাঁও হামলার পর কি পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত, চলুন এক নজরে দেখে নেই। ভারতের প্রত্যাগত নিহত মাসুদ আজহারের পরিবারের 14 জন সদস্য ছিল মাসুদের ভাইও। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পেহেলগাঁও হামলার জবাব দিয়েছে ভারত। মধ্যরাতে এয়ার স্ট্রাইক করে প্রত্যাঘাত করা হয়েছে ভারতের তুরফে। সূত্রের খবর, ভারতের প্রত্যাঘাতে মাসুদ আজহারের পরিবারের 14 জন সদস্য নিহত হয়েছে। শোনা যাচ্ছে নিহতদের মধ্যে রয়েছে মাসুদ আজহারের ভাইও। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে যে 9টি জঙ্গি ঘাঁটি ভারত ভেঙে গুড়িয়ে মাটিয়ে মিশিয়ে দিয়েছেন, তাদের মধ্যে ছিল যে বাহালপুরের জইশ মোহাম্মদের ডেরা। সূত্রের খবর, এখানে ছিল একটি মাদ্রাসার সঙ্গে যোগ রয়েছে জইশ চিফ মাসুদ আজহারের। বাহালপুরের মর্জরপুর সুবান আল্লাহতে প্রত্যাঘাত করা হয়েছে জানা গিয়েছে। পরবর্তী খবর, পাকিস্তানে ঢুকে কোথায় কিভাবে মারলো সবটা জানা গেছে। পেহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। ছিল জল চুক্তি স্থগিত করা, বন্ধ করা হয়েছে চন্দ্রভাগার জলও। জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটে লক্ষ্য করে আঘাত করা হলো ভারতীয় সেনা দ্বারা। কোন পরবর্তী খবর, কোনো সাধারণ নাগরিকের ক্ষতি করা হয়নি বললেন কর্নেল সোফিয়া। অপারেশন সিন্ধু নিয়ে কর্নেল সোফিয়া কুনিস বললেন যে 9টি জঙ্গি ঘাঁটি নিশানা করা হয়েছে, সেগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো সাধারণ নাগরিকের ক্ষতি করা হয়নি। পাকিস্তানের সেনাঘাঁটিতে হামলা চালানো চলছে বর্তমানে। পরবর্তী খবর, সন্ত্রাসবাদী মদত দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের। এই বিষয়ে কি বলেন বিদেশ সচিব? অপারেশন সিন্ধু নিয়ে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্র বললেন যে পেহেলগাঁওয়ের হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট ক্লাব, যারা পাকিস্তানের মদভ্রষ্ট জঙ্গি হামলার একজন গোষ্ঠী। সন্ত্রাসবাদের মত দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের জঙ্গিদের স্বর্গরাজ্য নয় নরক রাজ্যতে পরিণত করা হোক। পরবর্তী খবর, পরিবারের সদস্যদের সামনে মাথায় গুলি করা হয়েছে, মারা হয়েছে। কি বলেন এই বিষয়ে বিদেশ সচিব? অপারেশন সিন্ধু নিয়ে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্র বললেন যে পেহেলগাঁও জঙ্গি হামলায় 26 জনকে মারা হয়, তার মধ্যে 25 জন ছিল ভারতীয় নাগরিক এবং তারা ছিল নেপালের বাসিন্দা। পরিবারের সদস্যদের সামনেই তাদের মাথায় গুলি করে মারা হয় এবং হিন্দুদের লক্ষ্য করে প্রত্যেকে গুলি চালানো হয়। পরবর্তী খবর, অপারেশন সিন্ধু নিয়ে সাংবাদিক বৈঠকে সেনার অপারেশনের সিন্ধু নিয়ে সাংবাদিক বৈঠকে 2 জন মহিলা সেনা অফিসার, তারা কি বললেন এই বিষয়ে চলুন দেখে নিই। সাংবাদিক বৈঠকে করছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংও রয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্র, তারা এই বিষয়ে অনেক মন্তব্য দিয়েছেন। পরবর্তী খবর, বিনা প্ররোচনায় পাক সেনার গোলাবর্ষণ, মৃত 10 সাধারণ নাগরিক। ভারতের অপারেশন সিন্ধু চলাকালীন সীমান্তে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করে পাকিস্তান সেনা। পুঞ্জ এবং রাজৌরিতে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণে এখনো পর্যন্ত 10 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, জখম হয়েছে 30 জনের বেশি। সীমান্ত থেকে সাধারণ নাগরিকদের সুরক্ষিতভাবে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা বলেছেন যে এখনো পর্যন্ত ঠিকঠাক করে যাওয়া হচ্ছে সবকিছু বিষয়। পরবর্তী খবর, ভারতীয় সেনার জন্য গর্বিত অমিত শাহ। পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, নিকেশ করা হয়েছে কমপক্ষে 100 জন জঙ্গিকে। ভারতীয় সেনার এই প্রত্যাঘাতকে কুর্নিশ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, পেহেলগাঁও আমাদের নিরীহ ভাইয়ের হত্যার জবাব হলো ভারতের অপারেশনের সিন্ধু। ভারত দেশের নাগরিকদের ওপর যে কোনো হামলার উপযুক্ত জবাব দিতে জানে, তা বললেন মোদী সরকার। সন্ত্রাসবাদীদের তার উপর মূল উকড়ে দিতে বুধবার সবকিছু পরিকল্পনা করা হবে। পরবর্তী খবর, ভারতের প্রত্যাঘাতকে সমর্থন ইসরায়েলের। পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিল ভারত। ফলে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, নিকেশ হয়েছে কমপক্ষে 100 জন জঙ্গি। ভারতীয় সেনার এই অপারেশন সিন্ধুকে সমর্থন করলো ইসরায়েলও। ইসরায়েলের রাষ্ট্রদূত রেভিনিউ আজার এক্স হ্যান্ডেলে লেখেন, ভারতের আত্মরক্ষার অধিকারের সমর্থন করে ইসরায়েল। সন্ত্রাসবাদীদের জানা উচিত যে নিরাপরাধী ওপর হামলা চালালে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। পরবর্তী খবর, ভারতের প্রত্যাঘাতের নিকেশ কমপক্ষে 100 জন জঙ্গি। পেহেলগাঁও জঙ্গি হামলার জবাব দিল ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় আঘাত করা হয়েছিল, গুড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি। জানা গিয়েছে
ভারতীয় সেনা অপারেশনের সিন্ধুর কর্মফলে 100 জনের বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে ভারত থেকে। পরবর্তী খবর, 3 বাহিনীর প্রধানের মধ্যে কথা হলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ। অপারেশন সিন্ধুর পর সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌসেনার প্রধানের সঙ্গে কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সূত্রের খবর, অপারেশন সিন্ধুর পর পরিস্থিতি নিয়ে তিনি বাহিনীর প্রধানের কাছে কথা বললেন তিনি এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর রাখলেন। পরবর্তী খবর, অপারেশন সিন্ধুর রাতভর নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁও জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা, আর ভারতীয় সেনার এই অপারেশন সিন্ধুর রাতভর নজর রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁও জঙ্গি হামলার পরই কড়া বার্তা দিয়েছিলেন তিনি। হামলাকারী ও ষড়যন্ত্রকারী ছাড়া পাবে না হুঙ্কার দিয়েছিলেন নরেন্দ্র মোদী। গত কয়েকদিন একাধিক উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তারপরে বুধবারই মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় আঘাত করা হয় ভারতীয় সেনা দ্বারা। জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিন্ধু অভিযান চালানো হয়েছিল, যা অভিযানে রাতভর নজর রাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী খবর, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে আঘাত ভারতীয় সেনার। পেহেলগাঁও জঙ্গি হামলার জবাব দিল ভারতীয় সেনা। বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় আঘাত আনলো ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে যে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে আঘাত আনা হয়েছে। পাকিস্তানি সেনার পরিকাঠামো কোনো আঘাত হয়নি। ভারতীয় সেনার হানায় 50 জঙ্গিকে নিকেশ করেছেন। পরবর্তী 50 জনকে নিকেশ করা হবে বলে দায়ী তারা। পরবর্তী খবর, বুধবার মক ড্রিল যুদ্ধ বরফ দেশ জুড়ে পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের আবহে আগামীকাল অর্থাৎ 7 মেহরা মক ড্রিলের ধার্য করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে নাগরিকদের ওপর কোন আঁচড় না পড়ে, কোনো ক্ষতি না হয় তা সামাল দেওয়া হবে, সেই সব বিষয় মাথায় রেখেই আগেভাগে প্রস্তুতি রেখেছে কেন্দ্রীয় সরকার। এমনকি দেশের বিমান হামলা হলেও কি পদক্ষেপ করতে হবে তাও শেখানো হচ্ছে মক ড্রিলে। দেশের প্রায় 250 জায়গায় মক ড্রিল হবে। 1971 সালের পর এই মক ড্রিল হচ্ছে আবারও দেশে। পরবর্তী খবর, মক ড্রিলের আগে ডোভালের সঙ্গে বৈঠক মোদীর। বড় সিদ্ধান্ত কি, সময় অপেক্ষা। পাকিস্তানের সঙ্গে তীব্র টানাপোড়েনের আবহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ডোভাল। গত 48 ঘন্টার এই নিয়ে দ্বিতীয়বার তারা দেখা করেন এবং উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন মোদী। আগামীকাল 7 মে দেশের 288টি এলাকায় মক ড্রিলের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার আগে মোদীর সঙ্গে ডোভালের এই বৈঠক যথেষ্ট সম্পূর্ণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রত্যেকেই। এছাড়াও নিজের এক্স হ্যান্ডেল মমতা বন্দ্যোপাধ্যায় শেয়ার করেছেন, জয় হিন্দ লিখেছেন ভারতের হয়ে। No, look, I think everybody in this country is deeply grateful, deeply thankful to our armed forces, the men and women in uniform who have conducted this Operation Sindoor. Operation Sindoor is a payback and avenges the tears and the sorrow of the 26 families that were brutally harmed in Pahalgam on 22nd of April. And remember that these were people from Pakistan who came and killed 26 men after asking them what their religion was, deliberately to incite and foment trouble in our country. And India understands very well that Pakistan uses the lives of innocents to try and blackmail India. But India will prevail over terrorism. India will defeat Pakistani terrorism. On that, there should be no doubt in any Indian's mind. This is new India. This is not the old India. This is a new India that has capabilities that will take on enemies. We are a new India that is committed to peace, to development, to coexistence of everybody, and we believe, as the Prime Minister has said repeatedly, this is not a time for conflict, this is a time for development. However, if we are confronted with evil, India has the ability, as it has shown in Balakot, as it has shown yesterday, to take on evil and to defeat evil. So on that, there should be no doubt in anybody's mind anywhere in Pakistan, including the army of Pakistan.